শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে ভাদ্র মাসে তালপাকা গরম। এমনিতেই মানুষ গরমে অস্থির। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও দেই। আজকে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করলে একটু বেশি টেস্ট হয় সেভাবে চেষ্টা করি, চলুন। এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচ বাটা দিয়ে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি এবং কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো মতো একটু কড়া করেই ভেজে নিব, তবে বেরেস্তার মতো করব না। একটু লাল লাল করে ভেজে এখানে মরিচ বাটা, সব রকম মশলা, গরম মশলা সহ সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে দিলে একটু বেশিক্ষণই কষাবো। এরপরে আরেকটু তেজপাতা, গরম মশলা দিয়ে কষিয়ে নেব। এরপরে মশলাটা তেল ছেড়ে দিলে মাংস দিয়ে দিব ম্যারিনেট করা। এরপরে মাংসটা দিয়ে অনেকক্ষণ কষাবো। একটু পরপরই নেড়ে দিব যাতে তলায় না লেগে যায়। একদম পানি শুকানো অবধি কষাবো। আসলে ইদানিং এমন গরম পড়েছে যে এই শ্রাবণ মাসে বৃষ্টিও হয়, আবার গরমও খুবই। আবার সামনে তো ভাদ্র মাস, তখন আবার কথায় আছে যে তাল পাকা গরম পড়বে। ঝোলটা অনেকটাই কষিয়েছে এসেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন ফুটতেও শুরু করেছে। ঝোল একদম কমিয়ে ফেলবো। ব্রয়লার মুরগিতে আসলে ঝোল ভালো লাগে না। রান্নাটাও হয়ে গিয়েছে। একদম মাখো মাখো ঝোলই রাখা হয়েছে। এভাবে রান্না করলে মুরগির মাংসটা, মানে ব্রয়লার মুরগির মাংসটা খেতে ভালোই হয়, মানে সুস্বাদু হয় অনেক। সবাই এভাবে রান্না করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।